আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবার মুখের দিকে তাকাইবা, মায়ের নজরে তাকাইবা, নজর ফিরানোর আগেই কবুল হজের সওয়াব লেখা দিবে আমার আল্লাহ। ও তো ইজ্জু মান তাশা, যাকে চান সম্মানের চেয়ার দান করেন। ও তুজিল্লু মান তাশা, যাকে চান অপমান করেন, অপদস্থ করেন। বিয়াদিকাল খাইর, কল্যাণ আর অকল্যাণ সবকিছু আপনার হাতে, অন্য কাহার হাতে নয়। ঠিক কিনা? কার হাতে? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কিনা? লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কিনা? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا। ঠিক কিনা? লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের দুশমনেরা, বিশ্ব নবীর শত্রুরা, নারে তাকবীর। ভরসা কার উপরে? কে? আল্লাহ একমাত্র। কে? সকালবেলায় বৃষ্টি ছিল, সন্ধ্যাবেলায় মাইক চলে। কে চালায়? কে চালায়? এমন কুদরতের মালিক আল্লাহ। ও দুস্থ, এ ছোট্ট একটা প্যান্ডেল বানাইছে, বৃষ্টি না পড়ার জন্য তেরপাল দিছে। ঠিক কিনা? ভাঙ্গা না পড়ার জন্য খুঁটা দিছে। ঠিক কিনা? এই ছোট্ট একটা প্যান্ডেলের জন্য ওই লাইনে 10টা খুঁটি, এই লাইনে 10টা, ওই লাইনে 10টা, সামনে 5টা, পিছনে 5টা, 30 আর 5 5 10 40টা খুঁটি লাগছে এই ছোট্ট একটা প্যান্ডেলের জন্য। বিশাল বড় আকাশ, বেগাইরে আমাদিন তারাউনাহা। আল্লাহ কয় ছায়া দেখ, একটা খুঁটি নাই, ঝুলায় রাখছি আসমান আমি আল্লাহ। কতক্ষণ? ঠিক কিনা? এত বড় ক্ষমতাবান মালিক আমার রব, আমি তার গোলাম। কতক্ষণ? ঠিক কিনা? একলা মালিক না আরো সহযোগী আছে? একলা মালিক নাকি আরো পার্টনার আছে? শুধু একা, শুধুমাত্র একা, একমাত্র একা, তার শরীক নাই, পার্টনার নাই, মত নাই, কেউ নাই, একমাত্র আল্লাহ।
বিদ্যাও দেয় তিনি, বুদ্ধি দেয় তিনি, ফাঁস করায় তিনি, চাকরিও দেয় তিনি, বিয়াও করায় তিনি, সন্তান দেয় তিনি, শিক্ষিত বানায় তিনি। কথা ঠিক কিনা? আমাদের দেশে এরকম অনেক মন গড়া ধর্ম আছে, শিক্ষার জন্য এক দেবতা পূজা করে, আবার শিক্ষিত হওয়ার পরে পরীক্ষায় পাস করার জন্য আরেক দেবতার সামনে উলুধ্বনি দেয়, পাস করার পর চাকরির জন্য আরেক দেবতার কাছে যায়, চাকরির পরে বিয়ার জন্য আরেক দেবতার কাছে যায়, বিয়ার পরে বাচ্চার জন্য আরেক দেবতার কাছে যায়। এদের দেবতার কোনো শেষ নাই। বট গাছও এদের খোদা, তুলসী গাছও এদের খোদা, সূত্রা গাছও এদের খোদা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখ, আমি এমন খোদা একা 100। কথা কোন ঠিক কিনা? আল্লাহু ইসমুন লিজাতিল ওয়াজিবিল ওজুদ আল মুস্তাজমে বিজামি সিফাতিল কামাল। আল্লাহ এমন সত্তাকে বলে যিনি অবধারিত সত্তার মালিক, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। ঠিক কিনা? উনি এখন আইসে ঘোড়ায় সোয়ার হয়ে কালকে চলে যাবে, এমন খোদা আমার খোদা নয়। আইছিল হাতি দিয়া গেছে লাতি খায়া, এমন খোদা আমার খোদা নয়। কথা কোন ঠিক কিনা? খোদারে পূজা করলাম, এরপরে ফাইরিয়া কাদার মাঝে কূপ ফেলাইলাম, এটা আমার খোদা নয়। কথা কোন ঠিক কিনা? আমার খোদা ইসমুল লিজাতিল ওয়াজিবিল ওজুদ আসমাল মুস্তাজমে বিজামি সিফাতিল কামাল। তিনি একসাথে একলা সমস্ত পরিপূর্ণ গুণের মালিক। কথা, যিনি বৃষ্টি দেন উনি রোদ দেন, যিনি ছেলে দেন উনি মেয়ে দেন, যিনি বিয়া করান উনি চাকরি দেন, যিনি শিক্ষা দেন উনি বুদ্ধি দেন। কথা ঠিক কিনা? যিনি বিদ্যা দেন উনি বয়স দেন। কথা ঠিক কিনা? যিনি হায়াত দেন তিনি মৌত দেন, একা 100। কথা ঠিক কিনা? তিনি আমার আল্লাহ, ওনার সাথে কাউকে শরিক করা যাবে না। কথা কোন ঠিক কিনা? যাবেনি শরিক করা। ওনার দিন, ইনার ধর্ম কেউ কেউ মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলে সে মিটে যাবে, ইসলামের কিছুই হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ বলেন বেঈমানরা চায় মুখের ফু দিয়া ইসলামের বাতি নিভে দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়ে বেকুফের দল জানে না সব বাতি মুখে ফু দিয়ে নিবান যায় না। ঠিক কিনা? এ বন্ধু, সব বাতি কি মুখের ফু দিয়ে নিবান যায়নি? এটা আগের দিনের ওই কুফি বাতি ছিল, কেরাসিন দিয়ে জ্বালাইতো, এই ডে মুখের ফু দিয়ে নিবান যাইতো। ঠিক কিনা? ফু বাতি নিবে এলো, ঘুমায় পড়বো, ফু মারছে টেবিলে কোনায়, বাতি নিবে গেছে। কিন্তু এইটাও কি ফু দিলে নিব্বনি? এইটা নিব্বনি, জেনারেটরটা নিব্বনি, কারেন্টটা নিব্বনি। আল্লাহর বাতি, এই বাতির থেকে হাজার হাজার গুণে শক্তিশালী বাতি। আল্লাহ কো আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বাতি জ্বলছেই জ্বলবে, কার ভালো লাগে মন্দ লাগে দেখার সময় নাই। আমার বাতি জ্বলছে, এই বাতি নিবাইতে পারবে না কেউ। কথা কোন ঠিক কিনা? ইসলামের বাতির মেইন সুইচ আল্লাহ বলেন আমি আল্লাহর হাতে। এদের মেইন সুইচ, মেইন সুইচ কার হাতে? ইসলামের বাতির মেইন সুইচ কার হাতে? আল্লাহ কো আল্লাহু মুতিম্মু নূরিহি, এই বাতি আমি জ্বালায়াই রাখবো, জ্বালায়াই রাখবো। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরের ভালো লাগে না, মুশরিকের পছন্দ হয় না, কার ভালো লাগলো মন্দ লাগো দেখার সময় না। ঠিক কিনা? সকালবেলা যখন সূর্য উঠে তখন কলা বাদুরে আর শামসরার মাথার ব্যথা শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? শামসিকা, কলা বাদুর আর ফেঁসা, সূর্যটা উঠতেছে সুই দিছে, হ্যাঁ হ্যাঁ করে চিল্লান মারে, আর কই মরাটা উঠতেছে গেলে গিয়া। এখন তো আমি আর চোখে দেখতাম না। কথা কোন ঠিক কিনা? সূর্যকে আমি উঠবো, তোর মাথার ব্যথা নাকি যাতা, এটা দেখার সময় আমি সূর্যের নাই। দেখবেন সকালবেলা শামসরা আর কিতা, এই কলা বাদুর আর কিতা ফেঁসা, হ্যাঁ 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 করে চিল্লান, মানে এটা সূর্যরে গাইলে কয় ফুপিতে হসর হইতেছে। ঘটনাটা কিরে? সূর্য উঠবো মনে হয়, ফুপ দিয়ে আলো আলো দেখা যায়। ঘটনা কি? সূর্য উঠবে। এটা উঠলেই তুমি চোখে দেখতাম, এটা উঠবো আমার চোখটা অন্ধকার হয়ে যাবে। এটা নাই, এটা না উঠতে পারে না। সূর্যকে আমি উঠবো, কার চোখে দেখো কে চোখে দেখো না এটা আমার জানার দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা?
ঠিক তো ধ্রুব আল্লাহ ডাক দিয়া কয় সিদ্ধান্ত চলবে আমার। কার সিদ্ধান্ত? হুকুম চলবে আল্লাহর, সিদ্ধান্ত চলবে আল্লাহর। এটা মাইনা লও, বাইচা যাইবা। যদি না মানো তুমি ধ্বংস হয়ে যাইবা, আমার কিছু হবে না। যিনি ইসলামের বাতি নিবাইতে গেছিলা তুমি নিব্বে যাইবা, ইসলামের বাতি নেবে না। কথা ঠিক কিনা? কিরে দুস্থ, বাতি নেবে কিনা? বাতি নেবতে দেখছেন কিনা আপনারা? হ্যাঁ, দেখেন নাই কিভাবে খোদাই নিবাইছে বাতি? অস্তিত্ব আছে? আছে কোন অস্তিত্ব? আছে। একবারে হাই লেভেলের নেতার থেকে নিয়ে একবার গ্রাম লেভেলের নেতা পর্যন্ত বাড়ি চালনা দিলেও হওয়া যেত না। গেছে কই? গেল কই? নিবাইছে কে? এটা বিশ্বাস করো। এখনো যারা উৎপাত করতেছো, তোমরাও বেশি উৎপাত কইরো না। কথা কোন ঠিক কিনা? অন্যদেরকে দেখে দেখে শিক্ষা নেও। কথা কোন ঠিক কিনা? তোমরাও যদি তাদের মতো হয়ে যাও, পরিণতি একে এইব। হেরারা তো পাবলিক সময় দিছে, তোমরা সময় দিত না। কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ ভরসা রাখতে হবে কার উপরে? আস্থা রাখতে হবে কার উপরে? এই জন্য আল্লাহ ডাক দেয় কাযা রাব্বুকা। আমার বন্ধু, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে আপনার রবের সিদ্ধান্ত দুইটা। আল্লাহর সিদ্ধান্ত কয়টা? আল্লাহর সিদ্ধান্ত কয়টা? দুইটা সিদ্ধান্ত। এক নম্বর সিদ্ধান্ত আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে কার? আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, জামাত করো, আস্তিক করো, নাস্তিক যেটাই করো না কেন, ইবাদত করবা কার? হুকুম চলবে কার? আদেশ চলবে কার? আল্লাহর আদেশটা কার চলবে? আল্লাহর। কারণ খাইব যার, গুণ গাইব তার। এই যে বেল্লা ভাত খাইছি তো মাছ তরকারি কে বানাইছিল? নুন তেল কে দিছিল? হাট বাজার করছিলাম, পয়সা কে দিছিল? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য নুন খাইব যার, গুণ গাইব তার। কথা কোন ঠিক কিনা? একটা ইলিশ মাছের মাথা এক মজা, ঠিক কিনা? মাঝখানে আরেক মজা, ঠিক কিনা? লেজের মাঝে আরেক মজা, ঠিক কিনা? ফেডির মাঝে আরেক মজা, ঠিক কিনা? আবার ফেডের ভিতরে, ডিমের ভিতরে আরেক মজা। কথা কোন ঠিক কিনা? খাইতে ভাই একটা আমার লেঙ্গুরটা দাও, কই কিনা? আবার বুড়াই কো আমার মাথাটা দিস। আরেকজনে কো ফেডির থেকে একটা ফিস আমারে দিস। কেউ কো ফিডের থেকে একটা ফিস দিস। আরেকটা গায়ে ডিম সারা খাইতাম না। বোঝা গেল প্রত্যেকটারে স্বাদ আলাদা। কথা ঠিক কিনা? শামস কমর সুরখে জমি अंजुम अख्तर दस्त जिबल वादी व सहरा व समंदर मोरा मलक दाम दर तैर कबूतर शाम सेहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया सुभान अल्लाह। এই জন্য আল্লাহ ডাক দেখা বান্দা ও কাযা রব্বুকা আপনার রবের সিদ্ধান্ত হয়ে গেছে ফয়সালা হয়ে গেছে ডিসিশন হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে গেছে রেজুলেশন হয়ে গেছে দুইটা জিনিস। এক নম্বর জিনিস হলো ইবাদত চলবে কার, দুই নম্বর জিনিস হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে করতে হবে ইহসান। যেরকম সুবহানাল্লাহ আল্লাহর গোলামি করতে হবে মা বাবার সাথে ইহসান করতে হবে। ইহসান মানে দয়া, ইহসান মানে মায়া, ইহসান মানে মমতা। যেরকম আল্লাহু আকবার। ও দুস্থ মা বাবার সাথে কি করতে হবে? ইহসান। হে মুসলমান, একটাকে বলে ইনসাফ বলেন, একটাকে বলে ইনসাফ, আরেকটা বলে ইহসান, আরেকটারে বলে জুলুম। কয়টা শব্দ? কয়টা শব্দ? আচ্ছা, তিনটা ছেলে, মার কয়টা ছেলে? তিনটা ছেলে। তিনটা ছেলেকে মায় খেতে দিছে, তিনটারে তিনটা ডিম দিছে। কয়টা ডিম? তিনটারে তিন ডিম দিছে। দিয়া বলছে তবলিগের মতো এক প্লেটে বইয়া খা, তাহলে মহব্বত বাড়বো মহব্বত। মায় তিন ফুলারে বড় একটা তালের মাঝে বাদ দিয়ে তিন কোনাতে তিনটা ডিম দিয়ে কইছে নিজেরটা নিজে খাইবে। খবরদার একজন আরেকটার দিকে চাইছ না, বললাম নিজে নিজেরটা খাইবে। আল্লাহু আকবার। মায় তিনজনরে তিনটা ডিম দিছে। কয়জনরে কয়টা? তিনজনরে তিনটা। এখন নিজেরটা যদি নিজে খায় অন্যটার মাঝে হাত না দেয়, এটাকে বলে ইনসাফ। এটাকে বলে কি? ইনসাফ মানে আমারটা আমি খাইছি, তোরটা তুই খা, তোরটা তুই খা। কতক্ষণ ঠিক কিনা?
কথা কোন ঠিক কিনা? এটাকে বলে কি? ইনসাফ। আর যদি আরেকজন যদি এমন করে, কই দেখ কাউয়াটা বই রয়েছে ওই জাম গাছের ডালে, হেটারে কাউয়ার দিকে তাকাইয়া রইছে, কই 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 যে ওই যে লেম্বু গাছটা উপরে কাউয়াটা দিক তাকা, ওই দিক তাকাইছে, এটা খাবলা দেন না ডিম ফেটে থুয়ে দিছে। এখন হেটা কই আমার ডিম কই, ডিম কই, ওইটা ওই যে কাউয়াটার কত কই ওইটাও নিয়ে গেছে, বায়ের ডিম না খায়া ফেলাইছে, এটা জুলুম। এটার কি কয়? এটাকে বলে কি রে? জুলুম। নিজের ডিম নিজে খাইলে এটাকে কয় ইনসাফ, আরেকজনের ডিম খাইলে এটাকে বলে কি? জুলুম। আরেকজনে করছে কি, ও ভাই আমি সবার বড়, 3 ভাইয়ের মধ্যে আমি বড়, তোর 10 বছরের বড় আমি, আর হেইটা তোর 10 বছর ছোট, আমি সবার আগে দুনিয়াতে আইছি, মা আমারে কত দেশি মুরগির ডিম খাওয়াইছে, এখন তো দেশি মুরগির ডিম খাওয়াই যায় না, খালি ফার্মের লাল ডিম। মা আমারে কত দেশি মুরগির ডিম খাওয়াইছে, ওই সময় তো আমি একলা ছিলাম, তোরা দুনিয়াতে আহস না ওই সময়, এই জন্য বহুত খাইছি, আল্লাহ বাঁচাল আরো খামু, আমারটাও তুই খা। নিজেরটাও খায় নাই, বা ছোট বাইরের নিজেরটাও দিছে, বাইরেরটাও দিছে, দিয়ে কয় দুইওটা তুই খা। এটারে কয় এহসান। এটারে কয় কি? এহসান। এহসান মানে কি? তোরটাও তুই খা, আমারটাও তোরে দিয়ে দিলাম, ভাই তুই খা। এটাকে বলে কি? মার সাথে আল্লাহ এহসান করতে বলছে। মার সাথে কি করতে বলছে? মার সাথে খাইতে বইছো, বোয়াল মাছের পিস মাই লইছে একটা, তুমিও লইছো একটা, কি করবা? মা তোমার মাছটা দিয়ে এলো আমারে, এটা কইবেন? কই কি আমারটা তোরে দিতাম কা? তোমরার বয়স হয়েছে 120 বছর, কত খাইছো, হে পাকিস্তান আমলে খাইছো, ব্রিটিশ আমলে খাইছো, বাংলাদেশ হওয়ার পরে খাইছো, এখন তো মাছ পাওয়াই যায় না। একটা মাছ আনছি 600-700 টাকা দেয়া, তোমার কা খাওয়ান লাগে, এটা দিয়ে এলো আমারে। মা তো আদরের সন্তানরা দিয়ে লাইছে, এটা তুমি এহসান করছো না? কি করছো? জুলুম। কি করছো? মারে বলতে হবে, মা মাছটা কেমন লাগে রে মা, ওটু সালায়া সারাদিনে কামাইছি 1000 টাকা, মাছটা কিনছি 1000 টাকা দিয়ে, মা তোর লেগে খা, মা খা, মা তোমারটাও খাও, আমারটাও খাও, নিজেরটাও দিতে হবে মাম। মা বলবে না ভূত তুই খা, আমার লাগবো না। কি বলবা? মা খাও, দোয়া করো বাইচা থাকলে বহুত খাইতে পারবো, তোমার তো বয়স হয়ে গেছে, বেশি দিন বাঁচবে না, তুমি খাও। ধরো আল্লাহু আকবার। নিজেরটাও মায়েরে দিতে হবে, মারটা মা খাবে, তোমার মাছের ফিস্ট মায়েরে দিবা। কথা ঠিক কিনা? শীতের দিনে খাতা আছে, কম্বল আছে, বিদেশ থেকে একটা কম্বল আনছো ওমান থেকে, কাতার থেকে, মারে দিছো সিরা খেতা, শীতের দিনে তুমি গায়ে দিছো বৌরুলে দামি কম্বল হইবনি। মায়েরে বলতে, মা তুমি কম্বল গাও দাও, আমি খাতা গাও দিমু। মা বলবে না রে ফুদ, নতুন বিয়ে করছো, কম্বল এসো। মা বাঁচলে পরবো না কম্বল, কামাই করবো না, আনবো না, তুমি গায়ে দাও। মারে কম্বল দিতে হবে, সন্তান খাতা গায়ে দিতে হবে, একে বলে মা। কথা ঠিক কিনা? একে বলে মা। আল্লাহ ডাক দেখ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر আল্লাহ ডাক দেখা, বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, মাও বাইচে আছে বাবাও বাইচে আছে, ফালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না, ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মা বাবার সঙ্গের সন্তান নরম নরম কথাগুলো বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মায়ের ডানাগুলো বিছায়া দিবা, আর আল্লাহর দরবারে ফরিয়াদ করবা, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করবা, আল্লাহ গো ছোটবেলায় আমার আব্বা, ছোটবেলায় আমার আম্মা না খায় আমার খাওয়াইছে, নিজে না ফিন্দে আমার ফিন্দাইছে। আল্লাহ আমার মা বাবাকে অন্ধকার কবরে শুয়াইছি। আল্লাহ ছোটকালে আমার মা বাবা আমার প্রতি যেরকম রহম দিল ছিল, দয়া করতো, তুমিও তার প্রতি দয়া করো। আল্লাহ আমারে খাওয়াইতো, আল্লাহ আমার মা বাবা, তুমি আমার মা বাবার খাওয়াইও।
আমারে মশারে টাঙ্গা দিত, মশারি লাগলে মশারি দিও, সাথী লাগলে সাথী দিও, বাতি লাগলে বাতি দিও, বালিশ লাগলে বালিশ দিও, পানি লাগলে পানি দিও, জানালা লাগলে জানালা দিও, দরজা লাগলে দরজা দিও, নবীজি রওজার দিকে সুরঙ্গ খুলে দিও, আমার মা বাবাকে কষ্ট দিও না। আল্লাহু আকবার। আল্লাহ নিজে তার বন্ধুরে শিখাইতেছে, ওয়াকুল, হে রসুল আপনি বলেন, রাব্বির হামহুমা, হে আমার প্রতিপালক দয়া করো আমার মা বাবার উপরে, কামা রব্বায়ানি, যেমনি ভাবে তারা দয়া করেছিল আমার প্রতি, সগীরা, ছোট কালে, তুমি আমার মা বাবার প্রতি এরকম দয়া করো। জোরে কোন সুবহানাল্লাহ। কি মনে করছো বাজান? ফিরের জন্য, দরবেশের জন্য, আউলিয়ার জন্য, ও উকিল বাবার জন্য, ডাক্কে বাবার জন্য, ধর্মের বাবার জন্য কত কিছু আল্লাহ খাওয়াইলাম, এদের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। বন্দুকের গুলি মিস হবে, মা বাবার দোয়া কোনোদিন মিস হবে না। কতক্ষণ ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم হুমা জান্নাতুকা আও নারুকা। আল্লাহর হাবিব বলেছেন, মা বাবাই তোমার জন্য জান্নাত, ওই মা বাবার তোমার জন্য, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার খেদমত করছো, দুয়া লইছো, কবুল হয়ে গেছে, লেখা লও তুমি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে নিহিত, আর আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নিহিত। মানে মা বাবা যেখানে খুশি আল্লাহও খুশি। আল্লাহু আকবার। মা বাবা নারাজ তো তোমার খোদাও নারাজ। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন, মা বাবার পায়ের নিচেই তোমার জান্নাত। বলেন আল্লাহু আকবার। ও যুবক, ও যুবক, তোমার বাবা বয়স হইছে, মার বয়স হইছে, যুবক, মা বাবার অবহেলা করিও না, এদের পায়ের নিচে তোমার জান্নাত। তুমি বউ পাইছো, 8 দিনের বউ, সন্তানের জান্নাত। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করো। রাহমাতুল লিল আলামিন মা বাবার খেদমত করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবার মুখের দিকে তাকাইবা, মায়ের নজরে তাকাইবা, নজর ফিরানোর আগেই কবুল হজের সওয়াব লেখা দিবে আমার আল্লাহ। বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, বুখারী শরীফ, বুখারী শরীফ, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ আচরণ চ্যাপ্টারে বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী হাদিস আনছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মা বাবার দিকে তাকাইবে, মায়ার নজরে নজর ফিরাইতে দেরি হবে, হজের সওয়াব লিখতে ফেরেশতারা দেরি করবে না। সাহাবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের মুখ দেখলে বাবার মুখের দিকে তাকাইলে যে হজের সওয়াব হয়, আমি তো ডেলি মা বাবার দিকে কত তাকাই, একসাথে থাকি, একসাথে ঘুমাই, এক ঘরে থাকি, গোসলে দেখা, খাওয়ায় দেখা, শুয়ায় দেখা, উঠ বইসে একটু পরে পরে দেখা, বারবার দেখলেনি বারবার হজের সওয়াব পামু। রসুল বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার থাকাও, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবেন। বল আল্লাহু আকবার। দৈনিক যদি 100 বার তাকাও, 100টা হজের সওয়াব দিবে আমার আল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন, মা বাবা, মা বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নবীর কাছে প্রশ্ন করে, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, কার সঙ্গে উত্তম আচরণ করব? রসুল বলেন, উম্মাকা, তোমার মায়ের সাথে করবা ভালো ব্যবহার। সাহাবী কয়, সুম্মা মান, এর পরে কে? উম্মাকা, এর পরে তোমার মা। আবার প্রশ্ন করছে, সুম্মা মান, এর পরে কে? উম্মাকা, তোমার মা। 3 বার প্রশ্ন করছে, 3 বার নবী মায়ের কথা বলছেন। 4বার প্রশ্ন করছে, সুম্মা মান, এর পরে কে? রসুল বলেন, সুম্মা আবাকা, এর পরে তোমার বাবা। আল্লাহু আকবার। ওরে দোস্ত, মার হক 3 গুণ বেশি। কয় গুণ বেশি?
মায়ের হক 3 গুণ বেশি। আদর মায়াও করে, আদর বাবাও করে, আদর সবার সমান। কথা কোন ঠিক কিনা? কাপড় সুপর বাবাও কিনে দেয়, মায়ও কিনে দেয়, সবাই সমান, ঠিক কিনা? কিন্তু ফেডে রাখছিল একা মা। ফেডে রাখছিল কে? একা মা। 10 মাস 10 দিন ফেডে রাখছে কে? 3 দিন শুধু বাপে রাখছিল, বাকি সবটা মায়ে রাখছে। কথা কোন ঠিক কিনা? খালি 1 সপ্তাহ বাপে রাখছে ফেডে, আর সবটা মায়ে রাখছে। এমন নি? এই 1 সপ্তাহ বাপে রাখছিল, 15 দিন খালি বাপ মা রাখছে, মা বাপে রাখছে ফেডে, আর বাকি সব মায়ে রাখছে। নাকি 1 মিনিটও বাবায় রাখে নাই। পুরা 10 মাস 10 দিন কে রাখছে ফেটে? ডেলিভারির যাতনা সহ্য করছে কে? ডেলিভারির কষ্টটা কি বাবা মা দুইজন পাইছে না শুধু মা একা পাইছে? এরপরে 30 মাস। কয় মাস? 30 মাস, মানে 2.5 বছর। কয় বছর? টানা 2.5 বছর দুধ খাওয়াইছে কে? এটাও মা। কথা কোন ঠিক কিনা? তাহলে ফেডে রাখছে কে? মা। জোরে কোন কে? ফেডে রাখছে কে? ময়াকার মা। কে? ময়াকার মা, আমার মা। ডেলিভারি দিছে কে? মা। দুধ পান করাইছে 30 মাস কে? মা। এই 3টা কষ্ট মা একলা করছে, বাপে করে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী মায়ের কথা 3 বার বলছেন, উম্মাকা উম্মাকা উম্মাকা, তোমার মা তোমার মা তোমার মা। জোরে বলো আল্লাহু আকবার। মায়ের হক 3 গুণ বেশি। কয় গুণ বেশি? 3 গুণ বেশি। এরপরে বাবার হক নষ্ট করবেন নি। মায়ের হক। নবীজি 6 বছর বয়সে মা হারাইছে। কয় বছর? বাবা তো দেখে নাই, এতিম হইয়া জন্ম নিছে। মানুষ জন্ম নেওয়ার পরে এতিম হয়, আর নবী এতিম হইয়াই জন্ম নিছে। এই কথা কোন? কথা কোন ঠিক কিনা? মানুষ জন্ম নিলে পরে মা বাপ মারা গেলে হেরে এতিম কয়। কথা কোন ঠিক কিনা? হায় রে, ছেলেটা হইছে মাত্র 6 মাস, বাপটা মরে গেল। হায় রে, ছোট 1 বছরে বাচ্চা তো, তার বাপটা মরে গেল, এতিম হয়ে গেল। তাহলে 6 মাস পরে, 9 মাস পরে, 2 বছর পরে মারা গেলে এতিম হয়। এটা কি জন্মের পরে এতিম হয়? কথা কোন ঠিক কিনা? আমার নবী জন্মের আগে এতিম। কথা কোন ঠিক কিনা? কারণ নবীকে তার মায়ের গর্ভে রাইখে তার বাপ দুনিয়াতে চলে গেছে। আমিনা যখন 6 মাসের গর্ভবতী ছিলেন। কয় মাসের? নবীজির আম্মা যখন 6 মাসের গর্ভবতী ছিলেন তখনই আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। এই জন্য এতিম হয়ে জন্ম নিছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার আদর পায় নাই, বাবারে দেখেও নাই। মারে পাইছিল 6 বছর মা ছিল। কয় বছর? 6 বছর পরে মা ইন্তেকাল করেছে। এই জন্য নবীজি নিজের দুধ মা হযরতে হালিমারে আদর করতেন। হযরতে হালিমা মাঝে মধ্যে তায়েফ থেকে আসতেন মক্কায়। কোথায় থেকে? 130 কিলোমিটার দূর তায়েফ। ওই মক্কা থেকে 130 কিলোমিটার। আরেক রাস্তা 165 কিলোমিটার। এই দূর থেকে হযরতে হালিমা সাদিয়া যখন মক্কা শরীফ আসতেন, আল্লাহ নবী রাস্তার পাশে যা দাঁড়ায় থাকতেন। নবীজি হযরতে হালিমাকে ওয়েলকাম জানাইতেন, সংবর্ধনা দিতেন। বলেন আল্লাহু আকবার। মারে কুলে করে উটের পিঠ থেকে নামাইতেন। নামায়াম নিজের যে পরনের চাদরটা, রুমালটা মাটিতে বিছায়া দিতেন, আর বলতেন, মা বসো, আমি মুহাম্মাদের চাদর তোমার জন্য বিছায়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ওরে দুস্থ একে বলে মা। নবী বলতেন, মা তুমি আইছো, মা আপনার কি খাইতে মন চায় খন, আমি কলিজা চিরে খাওয়ামো। আল্লাহ নবী নিজের দুধ মায়ের আদর করতেন, আর বলতেন, মা কি খাইতে মন চায় খন, আমি কলিজা চিরে আপনাকে খাওয়াবো। মা গো, আপনি কি খাইতে মন চায়? সাহাবীরা বলতো, মুহাম্মদ, এ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো মা হারাইছেন অনেক আগেই। এই বেডিকে তারে মা ডাকেন, আদর করেন, কলিজা ছিঁড়ে খাওয়ান। উনি আমার দুধ মা। আমার মায়ের বিয়োগ বেদনা আমি বুঝি নাই। মার ইন্তেকালের পরে এই মহিলায় আমার আদর করে লালন পালন করছি। আল্লাহু আকবার। উনি আমার মা, উনার কলিজার দুধ খায় আমি বড় হইছি। এর কলিজার দুধ খায় খোদা আমারে বড় বানাইছে। আল্লাহু আকবার। এই জন্য নিজের দুধ মার জন্য পর্যন্ত চাদরটা বিছায় দিতেন নবীজি, আর বলতেন, মা তুমি এখানে বসো,
এখানে বসো মা গো, তোমার লেগে অনেক পেট পুরে গো মা। হালিমা বলতেন আমারও পেট পুরে রে সন্তান, এই জন্যই তো 1 সপ্তাহ 15 দিন পরে পরে তোরে দেখার জন্য তায়েফ থেকে আমি চলে আসি। আল্লাহু আকবার। এই জন্য নবী বলছেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, ওরে সন্তান এ মুআয ইবনে জাবাল, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইন, খবরদার মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমার হুকুম করে, আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার পরিবারকে ছেড়ে দেওয়ার জন্য, সম্পদ ছেড়ে দেওয়ার জন্য পরিবারকে ছেড়ে দাও, বউ তালাক দাও, তারপরেও গো মা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। নবী বলেন ওয়াইন আমারাকা, হে মুআয, যদি তোর মা বাবা তোরে যৌথভাবে নির্দেশ দেয়, স্বামী স্ত্রী মিল্লা, এ ফুত আমি তোর বাপ এই তোর মা, আমরা দুইজনে কইতেছি এই বেডি বালা না, অনেক খারাপ, তুই তালাক দে। নবী ডাক দেখো দেরি চলবে না, লগে লগে সঙ্গে সঙ্গে 3 তালাক। আল্লাহু আকবার। মা বাবার কথায় বউ তালাক দিয়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। আর এখন তো হইছে বউ পায়া মা বাবা ছেড়ে দিছে, ঠিক কিনা? বউ পায়া মা ভুলে গেছে, বউ পায়া মা বাবা ভুলে গেছে, বউ পায়া আলাগ হয়ে গেছে। মা খাইলো কি খাইলো না, ওষুধ আছে কি আছে না, খবর নাই। খবর একটাই, আমার আদরের বউ, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলছেন খবরদার, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, পিতা মাতার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমার হুকুম করে, আনতা খুরুজা মিন আহলিকা, পরিবার ছেড়ে দেওয়ার জন্য ছেড়ে দিতে হবে পরিবার, তালাক দিতে হবে বউ, তবু মা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম মক্কা নগরে থাকতেন, আর তার পিতা হযরত ইব্রাহিম ফিলিস্তিনে থাকতেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বাবা থাকে ফিলিস্তিন, তার ছেলে ইসমাইল থাকে মক্কায়। মক্কা থেকে ফিলিস্তিন 1500 কিলোমিটার। কয়শো কিলোমিটার? মক্কা থেকে ফিলিস্তিন 1500 কিলোমিটার। বাবায় থাকে ফিলিস্তিনে, সন্তান থাকে মক্কায়। ইসমাইল থাকে মক্কায়, ইব্রাহিম থাকে ফিলিস্তিনে। ইসমাইল মক্কায় থেকে থেকে বড় হইছে। ইব্রাহিম ইসমাইলকে এবং ইসমাইলের মা হাজারাকে বনবাস দিছিল, মনে আসেনি? জানেন তো আপনারা, হযরত ইসমাইল তার মাকে নিয়ে মক্কায় থাকে, মা মারা গেছে, ইসমাইল বড় হইছে। ইসমাইল যখন বিয়ার লায়ক হইছে, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। আল্লাহু আকবার বলেন। মক্কার সমাজের মানুষ কই ইসমাইল তোর বাপ কই? আমার বাপে তো থাকে ফিলিস্তিন। তোর বাবা আয়নি? মাঝে মাঝে 6 মাসে বছরে একবার আসে। তোর বাপ লাগতো না, আমরা তোরে বিয়ে করায় দিলাম। মক্কার মানুষে মিলে ইসমাইলকে বিয়ে করায় দিছে বনু জুরহুম গোত্রে মক্কায় বিবাহ করায় দিছে। বউটা বলো সুবিধাজনক হয় নাই। ইসমাইল চিঠি লেখছে, বাবা মক্কার মানুষ আমারে জোর করে বিয়ে করায় দিছে, আমি বিয়াতে রাজি ছিলাম না। তুমি বিয়া না করাইলে, তুমি আইসে বউ না দেখলে, এই বউয়ের মুখ আমি দেখবো না, বাসুর করবো না। আল্লাহু আকবার। যেহেতু এই দেশে আমি বড় হইছি, ছোটবেলায় দুধের শিশু রাইখে গেছিলা, এই দেশে আমি বড় হইছি, এই দেশের মানুষের কথা লাগায় মনে রাখতে হয়, এদেশের মানুষের কথা মানতে হয়। এই জন্য এদের কথা মাইনা বিয়াতে রাজি হয়েছি, কিন্তু বউয়ের মুখ দেখবো না, বাসর করবো না, যতক্ষণ তুমি এসে বউ চয়েস না করবা। আল্লাহু আকবার বলেন। এই বলে ইসমাইল চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইলকে মক্কার মানুষ বিয়ে করা দিছে, পুত্রবধূ দেখা যাও, বউ ভালো কিনা মন্দ দেখা যাও। ইব্রাহিম চিঠি পায়া রওনা করছে, আসছে মক্কা নগরে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল আমি আসছিলাম। বাবারে আমি আসছিলাম, তুমি চিঠি লেখছো এই জন্য, আমি পুত্রবধূ দেখতে আইছি, বাজান দরজা খুলো। ইসমাইল তো ঘরে নাই, ঘরে থাকলে তো বউর মুখ দেখা লাগবে, বাসর করা লাগবে। এই জন্য নতুন বউ থইয়া ঘরের পিছনে পিছনে আড়ালে আড়ালে থাকে। বউ কয় আপনি কই যান? আমি হরিণ শিকার করতে যাই। কই যান আপনি? আমি দাওয়াতে যাই। এক এক সময় এক একটা বইলে বইলে ঘরের বাহিরে থাকে। উদ্দেশ্য হইল আমি একটু সুযোগ দিই, আমার বাপে আসুক, আইসে বউ দেখুক, যদি পছন্দ করে অনুমতি দেয় তাহলে বউ, অনুমতি না দিলে সেখানেই 3 তালাক। আল্লাহু আকবার। হযরত ইসমাইল ঘরের বাহিরে বাহিরে থাকে, আশপাশেই থাকে, ঘরের পিছনে থাকে, পাহাড়ে থাকে।
ঠিলা ঠোলার মধ্যে থাকে আর বউরে বলে আমি একটু দাওয়াতের কাজে গেছি, তুমি থাইকো। একটা বৃদ্ধ মানুষ আসতে পারে, আমি চিঠি লিখছি। আল্লাহু আকবার। ইব্রাহিম ঘরের দুয়ারে এসে কই, ইসমাইল রে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, বহু দূর থেকে এসেছিলাম, দরজা খোলো, দরজা খোলো। মহিলার ডাক দেয়া কয়েক, ইসমাইল টিসমাইল কেউ করে নাই, ইসমাইল করে না, আপনি কে? আমি একজন বুড়ো মানুষ, কোথায় থেকে এসছেন? আমি আসছি সেই ফিলিস্তিন থেকে। ইসমাইল বাড়িতে নাই, যান। ইসমাইল কোথায়? কয় জানি না। কবে আসবে তাও তো জানি না। কেমন আছো তোমরা মা? ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধার নয়। এই যে বিয়ে করে আনছে, এখনো জামার মুখটা ভালো করে দেখি না, হেঁটে কই ফলায় ফলায় থায়, এই জন্য সংসারও সুবিধার না। ঠিক আছে মা, আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও। একটা বুড়ো মানুষ, অনেক দূর থেকে আসছিলাম গো, অনেক দূর থেকে আসছিলাম গো, মা গো আমার ইসমাইল আসলে কইও। একটা বৃদ্ধ মানুষ, ফিলিস্তিন থেকে এসছিলাম, আমার ছেলেকে বইল আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। আর কইও আমার ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন বদলাইয়া লয়। আল্লাহু আকবার। ইসমাইলকে কইও ঘরের চৌকাটটা ভালো নয়, অতি তাড়াতাড়ি যেন চৌকাট বদলাইয়া লয়। এই কথা বলে হযরত ইব্রাহিম চলে গেছে। ইসমাইল কিন্তু পিছন দিয়ে দাঁড়ায় দাঁড়ায় ঘর বেড়ার ফাঁক দিয়ে সব কথাই শুনছে। ইব্রাহিম চলে যাওয়ার পর ইসমাইল ঢুকছে ঘরে, আইসা বিবি রে আমার বাবার ঘ্রাণ আমার নাকে লাগতেছে, আমার বাবার গন্ধ আমার নাকে লাগতেছে। কি বলো, তোমার বাবা কোত্থেকে? একটা বুড়ো মানুষ কি আসে নাই? আসছিল। উনি আমার বাবা, আল্লাহর খলিল। আল্লাহু আকবার। উনি আমার বাবা। আমার বাবাই কই? আপনার বাবা তো চলে গেছে, তুমি কি আমার বাবারে নাস্তা খাইতে দাও নাই গো না, ওজোর পানি দাও নাই গো না, শুইতে বলো নাই না, খাইতে বলো নাই না, আমার বাবারে তুমি কি আদর করো নাই না, তুমি কি যত্ন করো নাই না? কি সর্বনাশ করলা! উনি আল্লাহর খলিল, বাইতুল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। আমার এই বাবাই কাবা ঘর বানাইছে। এই যে কাবা ঘরটা দেখা যায়, এটা আমার বাবার হাতে নির্মিত। উনি আমার বাবা, উনি আমার বাবা, উনি আমার আব্বা আল্লাহর খলিল ইব্রাহিম। বিবিরে তুই কি সর্বনাশ করলি! তুই আমার বাবারে তুই আদর করলি না, যত্ন করলি না। বিবিরে আমার বাবা কি বইলা গেছে? বিবি ডাক দেখো, তোমার বাবা দুইটা কথা বলছে, একটা বুঝছি আর একটা বুঝি নাই। কি বইলা গেছে? এক নম্বর, তোমার বাবা বলেছে আমাদের ঘরে নাকি উনি আবার আসবেন। তিনি বলছেন আবার আসবো। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো, আমি আবার আসবো, এই কথা বলে গেছেন। আর আরেকটা কথা বলছেন, আমাদের ঘরের চৌকাটগুলো দেখছি নতুন লাগাইছো। আর উনি বলে গেছেন এটি নাকি পুরান, এটি নাকি ভালো না, চৌকাট বদলাইতে হবে। আমার ইসমাইল আসলে কইও চৌকাট ভালো নয়, চৌকাট যেন বদলাইয়া লয়। এই কথা বলছে, এর অর্থ তো আমি বুঝি নাই। ইসমাইল ডাক দেখো, বিবি ওই কপাল পোড়া নারী, যা 1 2 3 চলে যাও বাপের বাড়ি। 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়া হযরত ইসমাইল বউরে বিদায় করে দিয়া আমার বাবাই কইছে চৌকাট নয়, আমার বাবা ঘরের চৌকাট বদলাইতে কয় নাই, আমার বাবাই বলছে ফ্যামিলির চৌকাট বদলানোর জন্য। সুবহানাল্লাহ। যা বিবি যাম, তুই আমার বাবারে আদর করস নাই, আমার বাবারে যত্ন করস নাই, সালাম কালাম করস নাই, আল্লাহর খলিলকে ইজ্জত করস নাই, ওজুর পানি দাও নাই। আমার বাবা বড় কষ্ট পাইছে মনে। আমার বাবা বুঝেছে তুই পয়গম্বরের পুত্রবধূ হওয়ার যোগ্যতা নাই, ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা তোর ভিতরে নাই। এই জন্য বাবাই বলছে তোর 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য তুই চলে যা। সাথে সাথে 3 তালাক দিয়ে দিছে। দেওয়ার পর আল্লাহর হযরত ইসমাইল নিজে বউ পছন্দ করছে। আগের বিয়া তো মক্কাবাসী করিয়ে দিয়েছিল, এখন নিজের পছন্দ মতে বনু জরহুম গোত্রে মক্কার মধ্যে একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ভিতরে তিনি নিজের চয়েস করে দিনদার মেয়ে বিয়ে করলেন। সুবহানাল্লাহ। এবারের বউ বড় ভালো, অনেক ভালো, আল্লাহর খলিলের পুত্রবধূ হবে, ওইভাবেই খুঁজে বের করছে বউ। হযরত ইসমাইল এই বউ ঘরে আনার পর আবার বের হয়ে গেছে, বিবি আমার বাবার মুখ না দেখে তোমার মুখ দেখবো না, ঘরে থাকো।
আমি আসতেছি, দাওয়াতের কাজে গেলাম, একটা বৃদ্ধ মানুষ আসবে, আদর করবা, অনেক দূর থেকে আসবে, যতন করবা। উনি যদি হাঁ বলে, উনি যদি পজিটিভ বলে, তুমি থাকবা, নতুবা থাকতে পারবা না। আল্লাহু আকবার। হযরত ইসমাইল নতুন বউ ঘরে রেখে আবার দিনের কাজে বেরিয়ে গিয়েছে, দাওয়াতের কাজে বেরিয়ে গিয়েছে। আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে চিঠি লিখছে, বাবা গো, আমি ঘরের চৌকাঠ বদলাইছি, নতুন চৌকাঠ লাগাইছি, এবারের চৌকাঠ ভালো কিনা মন্দ দেখা যায়। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ইসমাইলের চিঠি পায় আবার মক্কা নগরে আসছে। আয়েশা দরজা দ্বারাকে, ইসমাইল, ওরে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, আসো। যেই মাত্র ইসমাইল ইসমাইল কয়ে ডাক দিছে আল্লাহর খলিল, সাথে সাথে বিবি ঠাস করে দরজাটা খুইলা আল্লাহর খলিলের কদম মোবারকে পড়ে যায়। টাস করে দরজাটা খুইলাম, শ্বশুরে সালাম জানায়, শ্বশুরকে জড়ায় ধরে ডাক দেখ, আব্বা জান আসেন। ইসমাইল বাড়িতে নাই, কোথায় গেছে? আমার ইসমাইল দাওয়াতের কাজে গেছে, নতুবা শিকার করতে গেছে। কবে আসবে? চলে আসবে। আব্বা জান দেরি হবে না, উনি চলে আসবেন, আপনি ঘরে আসেন। কই ইসমাইল ঘরে নাই, আমি যাব কেমনে? আপনি নিজের ছেলের ঘরে ঢুকবেন, অনুমতির দরকার নাই। হযরত ইব্রাহিমের পুত্রবধূ ইসমাইলের বিবি ইব্রাহিমকে ফাঁসা মারে ধরছে, শ্বশুরকে ঘরের দুয়ারে নিয়ে কয়, শ্বশুর আব্বা এখানে বসেন। জলচকিতে বসায়া বদনা নিয়ে দৌড় দিছে জমজম কুয়ার পাশে, জমজম থেকে পানি উঠাইয়া এবার আব্বা জান আপনি বসেন। হাতাগুলো বটায়া আল্লাহর খলিল বসছে। ইসমাইলের নতুন বিবি এক হাতে পানি ডালে, আরেক হাতে শ্বশুরের পাওগুলো ধুয়ে দেয়, এক হাতে মাথা ধুয়ে দেয়, পা ধুয়ে দেয়, মুখ ধুয়ে দেয়, মাথা মাসা করে, হাত ধোয়, পা ধোয়, মুখ ধোয়, মাথা মাসা করে। ইব্রাহিম শুধু বইসা রইছে। এ আল্লাহর খলিলের পুত্রবধূ ইসমাইলের বিবি এক হাতে পানি ডালে, আরেক হাতে পাউডি মইজা দেয়, আরেক হাতে আল্লাহু আকবার হাত ধুয়ে দেয়, মুখ ধুয়ে দেয়, পা ধুয়ে দেয়। ইব্রাহিম শুধু বইসা রইছে। ওজু শেষে ইব্রাহিম মা এটা তোয়ালি ল, এটা গামছা ল, মুইচা দে। ইসমাইলের বিবি নাক দিয়ে, আব্বা জান কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার চুল দিয়ে আপনার পাও মোবারক মুইচা দিলাম। নিজের মাথার ক্যাশ খুলে দিয়া আল্লাহর খলিলের পাও মুইছা দেই। হযরত ইসমাইলের বিবি যেরকম আল্লাহু আকবার। কাকে বলে পুত্রবধূ, কাকে বলে শ্বশুর, এবার বুঝো। নবী আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দেয়, কয় মা, ও মা, আমার ইসমাইল আসলে কয়ো। আমি চলে গেলাম গো মা, আমার এখানে থাকা নিষেধ। আমি তোমার স্বামীকে, তোমার শাশুড়িকে এই মক্কানগরে বনবাস দিয়েছিলাম, এই জন্য এখানে আমার থাকা নিষেধ। আমি আসতে পারি কিন্তু থাকা যায় না, আমি চলে যেতে হবে, প্রয়োজনে আমি আবার আসবো গো। তোমার স্বামী ইসমাইল আসলে কয়ো। এবারে চৌকাঠ বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাঠ না বদলায়। সুবহানাল্লাহ। খিদমতে মাম দর পে দর কোন সুশম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, হর কে খিদমত কর দে ও মখদুম শুদ, হর কে খুদ রা দি দে ও মহরুম শুদ। খিদমতে মাম দর পে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। জোরে কোন মারহাবা। এ দোস্ত, একে বলে মা, মা, মা। আল্লাহ নবী বলেন, মা বাবার দুয়ার আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাইতুল্লাহ তোয়াফ করতেছি, আল্লাহর ঘর তোয়াফ করতেছি, হঠাৎ করে দেখি একটা লোক বড় খাঁচা মাথায় লয়ে তোয়াফ করতেছে। কি মাথা? খাঁচা। চিনেন খাঁচা? গরুর ঘাস কাটা যায় খাঁচি, আলুর খাঁচি, তরমুজের খাঁচি, ওই আনারসের খাঁচি আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি দেখি এক লোক খাঁচি মাথায় নিয়ে তোয়াফ করতেছে। আমি বললাম, কিরে ভাই, জীবনটা লয়ে তোয়াফ করলে জান বাইরিয়ে যায়, তুই এত বড় খাঁচা নিয়ে তোয়াফ করো কেন? খাঁচা রাইখা তোয়াফ করবে না। আল্লাহর ঘরের সামনে সোনার দলাটা ভরে থাকলেও কেউ চুরি করে না, কথা ঠিক কিনা?
তোর খাঁচাকে চুরি করবো, চুরি করতো না, খাঁচা রাইকা তোয়াফ কর। লোকটা ডাক দেখো, হুজুর এটা তো খাঁচা, আলুর খাঁচা নয়, এটা তরমুজের খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। এখানে আমার মা, মা গো, এখানে আমার মা বয়ে রইছে। কি কো, খাঁচার মাঝে তোমার মা থাকবে কেন? আমি যখন হজে রওনা করব, মায়ের থেকে দোয়া নিতাম গেছি, মা দোয়া কইরো হজে যাইতেছি, মা কয় দোয়া নাই, দোয়া করব না, বিদায় দিব না। কয় কেন? আমারে লইয়া যা। আমি বললাম তোমারে কেমনে নিব? আরব সাগর পাড়ি দিব। কি দিয়া? কয় কিচ্ছু লাগতো না, তুই চোখ বন্ধ করে সাগর পাড়ে দাঁড়ায় থাকবি, আর আমি মা দোয়া করব, চোখ খুলে দেখবি আরব সাগর পার হয়ে গেছ। আমি মা তোর জন্য দোয়া করব, পুত্রে আমারে থুয়ে যাস না, আমি তোরে দোয়া দিব না। আমি এই জন্য মারে একটা খাতা বিছাইছি, বিছাই মারে খাঁচার উপরে বুয়াইছি, বসাইয়ার পরে আরেকটা খাতা দিয়া ডাইকা দিছি, রোদ যেন না লাগে। এরপরে মায়ের মাথায় নিয়ে রওনা করছি ইরাক থেকে। কোন থেকে? এই ইরাক থেকে প্রায় 1.5 মাসের পথ পাড়ি দিয়ে আমি বাইতুল্লাহ পৌঁছে গেছি। এটা আমার মা। মা চোখে দেখে না, অন্ধ, হাঁটতে পারে না, দুর্বল। এই জন্য আমিও তোয়াফ করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমিও তোয়াফ করি, মায়ের তোয়াফ হয়ে যায়, আমিও ঘুরি, মার ঘোরা হয়ে যায়। তোয়াফ মানে চক্কর দেওয়া। কি দেওয়া? আল্লাহর ঘরে 4 কেনের চক্কর দেওয়া। আমিও চক্কর দের, মার চক্কর হয়ে যায়। এই জন্য মারে নিয়ে ঘুরি। এটা আলুর খাঁচা নয়, তরমুজের খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, হে ইরাক থেকে তুই আইছস? কয় হ, ইরাক থেকে আইছি, এখান থেকে আবার যাবো মদিনায়, মদিনার থেকে আবার যাব ইরাক। আব্দুল্লাহ ইবনে মুবারক বাজান, আল্লাহ তোরে জান্নাত দেখ, খোদাই তোরে বেহেশত দান করুক। মা ভক্ত সন্তান দেখছি রে, এত বড় মা ভক্ত সন্তান জীবনে দেখি না। লোকটা ডাক দে, হুজুর আপনার কি পরিচয়? আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। বাড়ি কই? বাড়ি ইরাক। ওর কোন কি আপনার বাড়ি ইরাক? কহ আমার বাড়িও তো ইরাক। আল্লাহু আকবার। আপনার নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক। হায় হায়, আপনার নাম তো শুনছি, আপনি তো আমাদের দেশে বড় আলেম, ইমাম আবু হানিফার ছাত্র। কয় হ। হুজুর তাহলে আপনার যেহেতু ফাইছি একটা ফতুয়া জিজ্ঞাসা করি। কি ফতুয়া? এই যে মায়ের মাথায় করে নিয়ে আইছি, আমি হজ করতেছি, তোয়াফ করতেছি, জিয়ারত করতেছি, মদিনা শরীফ যাব, এর কারণে কি মায়ের দুধের দাবিটি আল্লাহ মাফ করবেনি? আল্লাহু আকবার। এত দূর থেকে মায়ের খাঁচায় মাথায় বহন করে নিয়ে আইছি, এরপরে তোয়াফও করতেছি রোদের মধ্যে। আল্লাহ, মায়ের যে দুধ পান করছিলাম, এ দুধের দাবিটি আল্লাহ মাফ করবেনি? আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, এইভাবে কয়বার হজ করাইছ? আগে আরো 9 বার করাইছি। আল্লাহু আকবার। এইটা সহ 10 বার হইছে। কয়বার হইছে? ডাক দেয়া করে, আল্লাহর বান্দা শোনো, আরো যদি 10 বার এইভাবে মায়ের মাথায় করে না হজ করাও, যদি জীবনে 20 বার মায়ের মাথায় করে না হজ করাও, এই প্রথম যে জন্মের পরে হুয়া হুয়া করে যখন কাঁদছিলা, ওই সময় মা তার স্তনটা তোমার মুখে লাগাই দিছে, আর ওই সময় যে শাল দুধটা মুখে ঢুকছিল, প্রথম যে দুধের ফুটাটা ঢুকছিল, ওই প্রথম দুধের ফুটাটারে 70 ভাগ করে 1 ভাগ দুধের দাবি মারে মাথায় করে 20 বার হজ করলেও আদায় হবে না। জোরে কোন আল্লাহু আকবার। ওরে দোস্ত, একে বলে মা, একে বলে বাবা। পৃথিবীতে পয়সার মালিক হতে পারো না, কম বক্ত হইছো, এই জন্য দরবারে দৌড়াও, ফিরের দরবারে দৌড়াও, লাল শালুর পিছনে দৌড়াও, জোট্টর পিছনে দৌড়াও, কিচ্ছু লাগতো না। মায়ের ফাড়ি ধুয়ে দে বেড়া, মার ফাউডে সুন্দর করে ধুয়ে তেল লাগাই দে, মার ওষুধটি কিনে দে, আর সকালবেলা মহব্বতের দিকে তাকাইবে। চাকরিতে যাওয়ার টাইমে, রিক্সা লয়ে বের হওয়ার টাইমে, অটো লয়ে বের হওয়ার টাইমে বলবে, মা দোয়া করো, আমি অটো লয়ে বের হইতেছি। মা দোয়া করিস রে মা, আমি ফানের দোয়ানটা খুলতেছি। মা দোয়া করো, আমি 7 দোয়ানটা খুলবো। এখন 5টা ছেলে এত বেচা কিনা করবে না, তুমি মা দোয়া নিয়ে গেলে তুমি একা যে বেচা কিনা করবে। যেরকম সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। কয়টা জিনিস? 1 নম্বর জিনিস হলো তুমি দীর্ঘ হায়াত পাইবা। দীর্ঘ
100 বছর, 90 বছর, 110 বছর বাঁচবা, সহজে আল্লাহ মরণ দিবে না, দীর্ঘদিন বাঁচবা। 2 নম্বর ইজ্জতের জীবন, সম্মানের জীবন পাইবা। বৈলরির মতো ছোট্ট একটা মানুষ কি সম্মান পাইছে দেখো রে দুস্থ, কি ইজ্জত তাকে আল্লাহ দিছে। মাওলানা হাসান জামির মতো ব্যক্তিকে সে পাওয়া যায়, বাসেদ খানের মতো, আইবির মতো ব্যক্তি পাওয়া যায়, এ বন্ধু মুস্তাকিম বিল্লাহ হামিদির মতো ব্যক্তিরে পাওয়া যায়, মুফতি অলিউল্লাহরে পেয়ে যাও তোমরা। তোমাদের উসিলা নয়, মাওলানা বৈলরির উসিলা, ঠিক কিনা? আর বৈলরি এডি পাইছে তার মায়ের দোয়ার বরকতে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মার খেদমত করলে 1 নম্বর দীর্ঘ হায়াত পাইবা, 2 নম্বরে আল্লাহ তোমাকে ইজ্জতের জীবন দিবে, 3 নম্বরে বড় বড় বিপদ থেকে বাঁচবা। ঠাডা পড়তাছে, মার দোয়ার কারণে ঠাডা যায় তাল গাছের মাথায় পড়বে, তোমার মাথায় পড়বে না। আল্লাহু আকবার। নৌকা ডুবে গেছে, যাত্রী সব মারা গেছে, তুমি মরবা না, সাতটায় উঠে যাইবা। এই বালুর টাকের সাথে সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার ডাইনের ডা মরছে, বামের ডা মরছে, তুমি মরবা না, বাইচা যাইবা। কারেন্টের শর্ট দিছে, 11,000 ভোল্ট দিছে, মরে যাওয়ার কথা ছিল, পুড়ে যাওয়ার কথা ছিল, লাতিতে দূরে ফালা দিছে, কিচ্ছু হয় না, মায়ের দোয়া আছে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য 3 নম্বর মা বাবার খেদমত করলে আল্লাহ তোমাকে বড় বড় বিপদ থেকে বাঁচাবে। 4 নম্বর মায়ের খেদমত করলে বাইতুল্লাহ জিয়ারত নসিব হবে, যেরকম সুবহানাল্লাহ। যারা মার খেদমত করে এরা গরিব হইল যাই হোক, সে হজ করবে, উমরা করবে, আল্লাহর ঘর না দেখায়, নবীর রওজা না দেখায় আল্লাহ তারে মরণ দিবে না, যেরকম সুবহানাল্লাহ। আর মা বাবার খেদমত করবে যারা, 5 নম্বর পুরস্কার, মৌতের টাইমে কালমা নসিব হবে।